আজকের পর্বে কাঁকরোল দিয়ে আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। বাজার থেকে এই সবজিটা আনার পরে অনেকের ভেতরে প্রশ্ন জেগে যায় যে কিভাবে রান্না করলে বেশি টেস্ট পাওয়া যাবে, সাথে ভাত রুটি দুটোই খাওয়া যাবে। তো আমার এই পদ্ধতিতে একবার কাঁকরোল রান্না করে দেখতে পারেন, খুবই টেস্ট হয় খেতে। প্রথমে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওপরে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো হালকা করে একটু ছিলে নিয়েছি, তবে পুরোটা ছেলার দরকার নেই। তারপরে দুই দিকটা কেটে আমি ফালি করে কেটে নেব। দেখুন, আজকের কাঁকরোলগুলো একটু মোটা মোটা আর সাইজে একটু বড়। চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, সব কাঁকরোলগুলোই ফালি করে কেটে নিয়েছি। এর চাইতে ছোট করতে যাবেন না, এই রকম সাইজ করে কাটতে হবে। এবার একটি কড়াইতে 1 গ্লাস মতো জল বসিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ এখানে খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। জলের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে যে ফালি করা কাঁকরোলগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিটের জন্য শুধু একটু ভাপিয়ে নেবেন। তবে এখানে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই। দেখুন, খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এখন ভীষণ সফট হয়ে গেছে। এবার একটা একটা করে জল থেকে উঠে নিচ্ছি। এবার এই কাঁকরোলগুলোকে 5 মিনিটের জন্য একটু বাতাসের নিচে রেখে দিতে হবে, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। দেখুন, অনেক গরম ভাপ উঠছে, এখন তো হাত দেওয়া যাবে না। তো একটু বাতাসের নিচে রেখে দেবেন বা একটু খোলা জায়গাতে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরে দেখুন, কাঁকরোলটা এখন হাত দেওয়া যাবে, ঠান্ডা হয়ে গেছে। তো এখানে একটা ছোট্ট আমি চা চামচ নিয়েছি। এই চা চামচ দিয়ে কাঁকরোলের ভেতরে যে শাঁস রয়েছে সেই শাঁসটাকে আমি আলাদা করে নেব। তবে বন্ধুরা, এখানে যদি আপনাদের মনে হয় কাঁকরোলের বীজগুলো একটু শক্ত মনে হচ্ছে, তাহলে বীজগুলো ফেলে দিতে পারেন আর ভেতরে যে শাঁসটা রয়েছে সেটা নিতে পারেন। ছোট চা চামচ দিয়ে এটা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, শর্টকাটে হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর করে একটা খোল রেডি হয়ে গেল। আর খেয়াল রাখবেন খোলটা যেন কখনো ফেটে না যায়। আর কাঁকরোল থেকে যে শাঁসটা আমরা বের করে নিচ্ছি, একটা পরিষ্কার পাত্রে নিয়ে নেবেন। এই শাঁসটা আমরা ফেলবো না, এটা আমরা পরে ব্যবহার করব। দেখুন, আর যদি মনে হয় যে বীজগুলো খুব শক্ত মনে হচ্ছে, তাহলে বীজগুলো আলাদা করে একটু বেছে নিতে পারেন। একটু সাবধানে করবেন যেন কাঁকরোলটা কখনোই ফেটে না যায়। ঠিক এইভাবে একটু খোল করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে খোলটা দেখতে। তো এক এক করে সব কাঁকরোল থেকে আমি শাঁসটা বের করে নিয়েছি। এবার এই শাঁসটা আমি একটা মিক্সার জারে নিয়ে নেব। চাইলে আপনারা শিলনোড়া ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে যে শাঁসটা রয়েছে পুরোটাই নিয়ে নেব। এবার এখানে নিয়ে নেব 3 থেকে 4টে রসুনের কোয়া, 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর নিয়ে নেব এখানে সামান্য একটু আদার কুচি, 2-3টে আদার কুচি নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজের কুচি। এবার ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে পেস্ট হতে একটু টাইম লাগছে, তাহলে হালকা করে 2 চা চামচ মতো জল দিয়ে দেবেন। তবে খুব বেশি জল এখানে দেবেন না, তাহলে পেস্ট একদম নরম হয়ে যাবে। এবার এই পাত্রে এই মিশ্রণটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, কাঁকরোল আমরা রোজ খাই না, মাঝে মধ্যে খাই। আর মাঝে মধ্যে খেলে এইরকম টেস্টি করে একবার খেয়ে দেখতে পারেন। অসাধারণ হয় খেতে, ভাত রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা খালি মুখেও খেতে পারেন, পকোড়ার মতো লাগে খেতে, অনেক মজা হয় খেতে। তো এখানে একটা প্লেটে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। দেখুন, পেস্ট খুব পাতলা করবেন না, একটু শক্ত করে করতে হবে। এবার এখানে আবারও দিয়ে দেব খুব সামান্য করে একটু পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। একটি পেঁয়াজের অর্ধেকটা প্রথমে দিয়েছিলাম আর সাথে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার এখানে খুব সামান্য করে একটু লবণ অ্যাড করব, যেহেতু আমরা ভাপানোর সময়তেই লবণ দিয়েছিলাম। আর এখানে খুব সামান্য করে একটু হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া একদম অল্প পরিমাণে দেবেন, যেমন চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে, হাফ চা চামচ পরিমাণেও দিতে পারেন। এবার এখানে 1 কাপ মতো বেসন অ্যাড করে দেব। চাইলে আপনারা ছোলার ডাল বা মসুর ডাল ভিজিয়ে বেটেও দিতে পারেন, বা এটার সাথেও মিক্সড করে বেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না। তো এখানে আমি ছোলার ডালের বেসনটা অ্যাড করেছি। বেসনটা দেওয়ার পরে অবশ্যই হাত লাগাতে হবে বন্ধুরা, হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে।
দেখুন আমাদের মিশ্রণটা তো পুরো রেডি হয়ে গেছে। এবার যে আমি কাঁকরোলের খোলগুলো বানিয়ে রেখেছিলাম এই খোলগুলোর ভেতরে এক এক করে ভরাট করে দিতে হবে। দেখুন এই খোলগুলোর ভেতরে মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা ভাত রুটি বাদেও বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু এইভাবে একবার খেতে পারেন। দারুণ টেস্ট হয়, মানে কি বলবো, বাড়িতে একবার বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে কাঁকরোল দিয়েও এত মজার একটা রেসিপি বা স্ন্যাক্স বানানো যায় বা নাস্তা বানানো যেতে পারে। তো দেখুন বন্ধুরা সব খোলগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি আর সহজ রেসিপি মানেই হলো মিক্স ফ্লেভার চ্যানেল। তো এক এক করে সব কাঁকরোলগুলোই ভরাট করে নিয়েছি দেখুন। আর একটু চেপে চেপে দেবেন যাতে ভেতরে স্পেস থাকলে সেটা পূর্ণ হয়ে যায় বা বাতাস থাকলে বেরিয়ে যায়। দেখুন সব কটা কাঁকরোল ঠিক এইভাবে ভরাট করে নিয়েছি। আর দেখুন এখন দেখতে কত সুন্দর লাগছে, এগুলো ফ্রাই করার পরে আরও লোভনীয় লাগবে। এখানে একটা লোহার কড়াই নিয়েছি আর সামান্য করে একটু সরিষার তেল দিলাম। চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। একদম অল্প তেলে, কম তেলে আমি এটাকে ফ্রাই করব। তো প্রথমে অল্প তেল দেওয়ার পরে কড়াইতে ভালো করে তেলটাকে আগে ঠিক এইভাবে একটু ঘষে নেবেন, তাহলে একদমই লাগবে না। এবার এক এক করে কাঁকরোলগুলো তেলের উপরে ছেড়ে দেব। খুব সাবধানে একটু ছাড়বেন, আর এটা ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। দেখুন জাস্ট কড়াইতে ছেড়ে দিলেই ব্যাস, আর চিন্তা নেই, উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন। আর কাঁকরোলটা আমরা প্রথমেই যেহেতু ভাপিয়ে রেখেছিলাম, তো এখন একটু ঢাকনা দিতে হবে যাতে ওপর থেকে ভেতর থেকে পুরোটাই আবারও বয়েল হয়ে যায়। অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। আর আপনারা গ্যাসের আঁচ কখনো বাড়াবেন না, তাহলে যে ভেতরে পুরটা রয়েছে সেটা পুড়ে কালো হয়ে যাবে, আবার খেতেও ভালো লাগবে না। তো এইভাবে অল্প অল্প করে আপনারা ঢাকা দেবেন আর আস্তে আস্তে উল্টে দেবেন। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর উল্টে দিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে দেখুন দেখতে, আর এত সুন্দর একটা স্মেল দিচ্ছে, মানে কি বলবো। তো এটাকে আস্তে আস্তে আলতো হাতে এটাকে ঠিক উল্টে দিতে হবে, একটু সাবধানে উল্টাবেন। ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই বন্ধুরা, তবে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। আর দেখুন এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এক সাইড ঠিক এইভাবে উল্টেই ভেজে নিচ্ছি। শুধু কালারটা দেখুন অসাধারণ হয়েছে। তো আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি আবারও এটাকে উল্টে দেব। তো এক এক করে সব আমাদের কাঁকরোলগুলো ফ্রাই হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, গরম গরম খেতে অনেক মজার হয়, খালি মুখে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে কাঁকরোল থেকে থাকলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ভাত রুটি সব কিছুর সাথেই অপূর্ব লাগবে। তাহলে ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। অবশ্যই আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।